অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন, সেই বিশেষ প্রণোদনায় শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে যেটা প্রথমে বলা হচ্ছে, বিশেষ প্রণোদনা পেতে এমপিভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপনের অপেক্ষায় এবং সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হার বিদ্যমান ৫% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এবং এটা কিন্তু মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি ৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এবং প্রজ্ঞাপন অনুযায়ী ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান ৫% সহ মোট ১৫% এবং প্রথম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তারা মোট ১০% হারে বিশেষ প্রণোদনা পাবেন। এবং রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড, বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশন সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য আগামী ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতন বেঁধে ১তম গ্রেড থেকে তদূর্ধ্ব ৯তম গ্রেড পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে ২০তম পর্যন্ত ১৫% বিশেষ সুবিধা প্রদান করা হলো। এতে আরো বলা হয়েছে যে এই সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয়। এবং এই বিশেষ সুবিধা যারা আওতাভুক্ত হবেন, অর্থাৎ কাদের মাধ্যমে এটা কার্যকর হবে, এটা বলা হচ্ছে যে ১ জুলাই ২০২৫ তারিখ থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড ১ তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১০% হারে এবং গ্রেড ১০ থেকে ২০ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং অবসর সূত্রে যারা রয়েছেন, অর্থাৎ পিআরএল এ যারা থাকা অবস্থায় কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এবং পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সহ সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এবং যেসব অবসর গ্রহণকারী কর্মচারীরা তাদের গ্রেস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুষ্ঠানিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হয়নি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এবং জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পূর্ব সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তি ভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহৃত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্ত হবেন। এবং সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল্য বেতনের ৫০% এর পূর্বে উপর উপযুক্ত অনুচ্ছেদের বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এবং বিনা বেতনে যারা আছেন ছুটিতে লিভ দ্য উইথআউট পে থাকাকালীন কর্মচারীরা এই বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন না। প্রজ্ঞাপনে বলা হয় যে সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল ২০১৫ আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে। এবং জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হলো এবং ১ জুলাই ২০২৫ থেকে এটা কার্যকর হবে। এখানে স্পষ্ট করে যেটা বলা হয়েছে, ২০১৫ আওতাভুক্ত যারা আছেন অর্থাৎ বেতন স্কেল তারা কিন্তু আওতাভুক্ত, অর্থাৎ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মকর্তা এই ১৫ সালে বেতনমুক্ত আছেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনা হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এমপিভুক্ত প্রায় ৫.৫ লাখ কর্মচারী এই সুবিধা পাবেন কিনা তা জানার অপেক্ষায় সারা দেশের শিক্ষকরা। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা নেই, ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষও দেখা দিয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে। তাদের ভরসাস্থল দৈনিক শিক্ষা
তাদের এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের করে কিন্তু তারা জানতে চেয়েছেন যে সরকারের উপর মহলের যোগাযোগ করে অগ্রগতি জানার অনুরোধ জানাচ্ছেন। এবং এমন প্রেক্ষাপটে কিন্তু 2015 সালে যে পে স্কেল ঘোষণা পর পর যে ভূমিকা নিয়েছিল, সেখানে কিন্তু সেটা শিক্ষক নেতারা কিন্তু তারা বলতে চেয়েছিলেন যে এটাও হবে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ কিছু জানেন না বলে জানা গেছে। নাম প্রকাশ না করার সত্ত্বে সরকারের উপর মহলের একাধিক সূত্র বলেছে যে 2016 খ্রিস্টাব্দের 26 জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলি স্পষ্ট করা হয়েছিল, ঠিক একইভাবে প্রজ্ঞাপন জারি হতে হবে। অর্থমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, অতীতের অভিজ্ঞতা বলতে পারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অবশ্যই পাবেন, শুধু সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির অপেক্ষা। জানা গেছে 2023 খ্রিস্টাব্দে সরকারি কর্মকর্তা কর্মচারীর প্রণোদনা দেওয়ার ঘোষণার পর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা 2023 খ্রিস্টাব্দে জুলাই থেকে মূল বেতনের 5% যে প্রণোদনা সেটা কিন্তু পেয়ে আসছেন। ওই বছর অর্থমন্ত্রীর অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত আলাদা চিঠি দিয়েও জারি করা হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 1 জুলাই 2023 থেকে প্রতি বছর 1 জুলাইয়ের প্রাপ্য বেতনের 5% হারে তারাও এই প্রণোদনা পাবেন এবং 1000 টাকা কম না বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। অর্থাৎ মন্ত্রণালয়ের ওই চিঠি থেকে তখন শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। সেটার অপেক্ষায় রয়েছেন শিক্ষকরা। অচিরে এই সময় একটা প্রজ্ঞাপন জারি করা হবে, সেই পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।